আইসিডিএস এর পুষ্টিকর খাবারে মৃত টিকটিকি, অসুস্থ শিশুদের হাসপাতালে দেখতে গেলেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। ঝাড়গ্রাম জেলার লালগড় এলাকার একটি আইসিডিএস কেন্দ্রে শিশুদের জন্য পরিবেশিত পুষ্টিকর খাবারে মৃত টিকটিকি পাওয়া যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, শিশুদের জন্য রান্না করা খাবারের মধ্যেই একটি মৃত টিকটিকি উদ্ধার হয়। বিষয়টির সামনে আসতেই অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত আইসিডিএস কেন্দ্রে পৌঁছয় লালগড় মণ্ডল বিজেপির সভাপতি সৌভিক সিংহ। তিনি দলীয় কর্মীদের নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি যে সমস্ত শিশু ওই খাবার খেয়েছিল তাদের দ্রুত চিকিৎসার জন্য লালগড় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে বিষয়টি জানানো হয় ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউকে। খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে পৌঁছে শিশুদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন এবং উদ্বিগ্ন অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। পরিবারের সদস্যরা শিশুদের নিয়ে লালগড় হাসপাতালে ছুটে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত শিশুদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে কারো শারীরিক অবস্থার অবনতি না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের অবজারভেশনে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিশুদের পুষ্টিকর খাবারে কিভাবে মৃত টিকটিকি এলো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি হয়েছিল গো? হয়েছিল বলতে এখানে ছোট বাচ্চাদের স্কুলে টিকি পড়ে গেছিল। তারপরে এবং পার্টিরাকে জানানো হয়, তারপরে তো থানা পুলিশ, তারপরে বিডিও অফিসে জানানো হয়, তারপরে মন্ডল সভাপতি যারা এসেছে থানা পুলিশ বলতে সঙ্গে সঙ্গে এসেছিল, ভিডিও এসেছিল সাথে সাথে, মানে প্রশাসন সহযোগিতা করেছে, তাই তো? লালগড়ের আখড়াগড়া অঙ্গনারী সেন্টারে একটা বাচ্চাদের খাবারের টিকটিকি পড়ে যায়। সেটা অঙ্গনারীর যিনি দিদিমণি আছেন হয়েছে। আমরা পার্টির তরফ থেকে বাচ্চাদেরকে এনে বা সরকারের তরফ সাথে সাথে বলার সাথে সাথে ভিডিও, থানা পুরো সহযোগিতা করেছে ব্যাপারটায়। ওনারা সমস্ত অফিসার এবং আমাদের কার্যকর্তারা এখানে এসে বাচ্চাদেরকে প্রাথমিক চিকিৎসা করে অবজারভেশনে রেখেছেন। আমরা এখন বাচ্চারা আপাতত সুস্থ আছে, তো আমরাও দেখছি যাতে বাচ্চাদের অসুবিধা না হয়। যদি কোনো প্রবলেম হয় আমরা সাথে সাথে মানে ভালো আবার চিকিৎসার জন্য ঝাড়গ্রাম বা পরবর্তী জায়গায় নিয়ে যাবো। তো এখনও যেটাই আমরা আশ্বস্ত যে এখনো পর্যন্ত বাচ্চারা সুস্থ আছে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4.
প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।